বেসিক ম্যাথ উইথ মিথা স্যার এই ইউটিউব চ্যানেল এবং বেসিক ম্যাথ উইথ মিথা স্যার এই ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.3-এর 1 নম্বর অঙ্কের গ এর সমাধান করে দেব। তো 1-এর গতে বলা আছে কি যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে, দুইটা সংখ্যা দেওয়া আছে। এরকম দুইটা অঙ্ক আমরা আগেই করেছি, আজকে তৃতীয় অঙ্ক করে দিচ্ছি। তাহলে আমরা কি করব, আমরা লিখব যে 2666 ও 9699 এদের মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ এদেরকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। তাহলে 2666 এটাকে 2 দ্বারা ভাগ যায়, তাহলে হয় 2 1 কে 2, 3 2 6, 3 2 6, 3 2 6। আচ্ছা, এখন এটাকে দেখি 3 দ্বারা ভাগ যায় কিনা। 3 3 6, 3 9, একে 10। এটাকে 3 দ্বারা ভাগ যাচ্ছে না। 4 দ্বারাও ভাগ যায় না, 5 দ্বারাও যায় না, 6 দ্বারা, যেহেতু 3 দ্বারা ভাগ যায় না, 2 দ্বারাও ভাগ যায় না, তাহলে 6 দ্বারা ভাগ যায় না, তাহলে 9 দ্বারাও যায় না। যখন দেখছি এরকম 1 থেকে 10-এর মধ্যে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তখন আমাদেরকে বুঝতে হবে যে এটাকে কেবলমাত্র মৌলিক কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে, যৌগিক সংখ্যা দিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। তাহলে আমরা দেখব কি এটা 17 দ্বারা ভাগ যায় কিনা, তারপরে 29 দ্বারা ভাগ যায় কিনা, এরকম দেখব। তাহলে আমরা দেখি এটাকে 7 দ্বারা যায় কিনা। 7 যায় না, 7 দ্বারাও যাবে না। তারপরে 11 দিয়ে 11, তারপরে থাকে 23, না যাবে না, 11 দিয়ে যায় না। 17 দিয়ে যাবে না, 17 দিয়েও যায় না। 19 দিয়ে 19, 3 9, না যাবে না, 19 দিয়েও যাবে না। 19-এর পরে মৌলিক সংখ্যা আছে হলো 19-এর পরে 23 দিয়ে দেখি। 23 ভাগ 1 3 3 3, তাহলে 23 দিয়ে যাবে না। 29 দিয়ে যাবে না। 31 দিয়ে দেখি, 31 দিয়ে যেতে পারে। তাহলে এটাকে দিলাম আমরা হলো 4 বার যাবে। 4 1 4, 3 4 12। 4 1 4, 3 4 12, হ্যাঁ 4 আছে, কয়ে 13, 31 দিয়েও তো যায় না। এইটা যাবে হলো দেখি 4 1 4, আচ্ছা এখন দেখি 4 আছে কয় 13, 9 4 13, হাতে থাকে 1 3, 9 থাকে, যাবে 3 থাকে, 3 1 3, 3 থেকে, হ্যাঁ 3 বার, 3 1 3, 3 9, ঠিক আছে। তাহলে এটাকে 31 দিয়ে ভাগ যায়, এটাকে 31 দিয়ে, এটা হয় হলো 43, আর ভাগ যাবে না। 43 একটা মৌলিক সংখ্যা। এবার 9 6 9 9, এটাকে দেখি কি দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এটাকে প্রথমত ভাগ যাবে 3 দিয়ে, 3 দিয়ে ভাগ দিলাম। 3 3 9, 3 2 6, 3 3 9, এইটা হলো। এইটাও একই প্রক্রিয়া। এটাকেও 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায় না, তারপরে 4 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না। এটাকে এভাবে করতে 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 আমরা একসময় দেখতে পাবো কি যে এটাকে 53 দিয়ে ভাগ যাবে। আমি এটা একটু আগেই অঙ্কটা দেখে রেখেছি, আপনাদের একটু বোঝানোর জন্য বুঝিয়ে দিচ্ছি। যখন এরকম যাবে না, যখন এরকম দেখবেন যে 10 দিয়ে যাচ্ছে না, তখন এটাকে মৌলিক সংখ্যাগুলো দিয়ে ট্রাই করতে হবে। এরকম অঙ্ক সচরাচর পরীক্ষায় থাকবে না, কিন্তু অনেক ক্ষেত্রে থাকলে আপনাদেরকে ট্রিক্সটা বলে দিলাম। হ্যাঁ, তাহলে এটা দেখবেন যে এটা একমাত্র 53 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা এটাকে 53 দিয়ে ভাগ করে দেখি কত পাওয়া যাচ্ছে। 3 2 3 3, তাহলে 53 দিয়ে ভাগ গেলে এটা যাচ্ছে হলো 4 বার, 5 বার, 5 দিলে হয় 300 হবে, 5 আর 200 250 হবে, 6 দিলে হবে 300,
6 বারই যাবে, এটাকে 6 বার দিই। 3 6 18 8 হাতে থাকে 1, 5 6 30 আর 1 31, 8 আছে কয়ে 13, 5 এ 13, হাতে থাকে 1, 1 এর 1 2 মিলে গেল। আচ্ছা, এই 53 নামলো, একবার দিলে 53, তাহলে হবে 53 দিয়ে দিয়ে দেখা যাচ্ছে কি এখানে হবে 61। তাহলে আমরা লিখবো কি, এই যে 2666 সমান 2 গুণ 31 গুণ 43, আর 9699 সমান আমরা পেলাম কত, 3 গুণ 53 গুণ 61। তাহলে আমরা এখানে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে দেখলাম কি, যে এখানে কোনো মৌলিক গুণনীয়ক এর ভিতরে মিল নেই, আছে কোনোটা। তাহলে আমরা লিখব যে এখানে 2666 ও 9699 এর মৌলিক গুণনীয়ক সমূহের মধ্যে কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই। আচ্ছা, যেহেতু আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যে কোনো সাধারণ মৌলিক গুণনীয়কই নেই, তাহলে এখন গসাগু কি হবে? এখন তো একটা চিন্তার বিষয়, চিন্তার কোনো কারণ নাই। যদি এরকম অঙ্ক পরীক্ষাতে আসে যে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এটার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই, সেক্ষেত্রে আমাদের গসাগু হবে 1। অতএব নির্ণেয় গসাগু হবে কি 1। আবারও বলি, যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে দেখি যে এই দুইটা সংখ্যার মৌলিক গুণনীয়কের মধ্যে কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই, সেক্ষেত্রে আমাদের গসাগু লিখতে হবে কত, 1। তো এটা একটা ব্যতিক্রমী অঙ্ক, এই অঙ্কটা একটু মানে বেশি বেশি প্র্যাকটিস করা উচিত। যেগুলো ব্যতিক্রমী অঙ্ক থাকে সেগুলো করে কি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে থাকে। তো এই অঙ্কটা আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। আর অবশ্যই আমার ভিডিওটা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে বেসিক ম্যাথ উইথ মিদা স্যার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে বেসিক ম্যাথ উইথ মিদা স্যার এই ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।